হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। প্রত্যেকে গুড ইভিনিং। তো কালকে যেটা তোমাদের মক টেস্ট নিয়েছিলাম, ইংলিশ পেডাগোজির যে চ্যাপ্টারটা ছিল আমাদের, যেটা মেথড অফ ইংলিশ টিচিং, এই মেথড অফ ইংলিশ টিচিংয়ের ওপরে টপ থার্টি যে এমসিকিউ আমরা রেখেছিলাম বা তোমাদের মক টেস্ট নিয়েছিলাম, সেই মক টেস্টের আজকে আমি সলিউশন করে দেবো। তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তো তোমাদেরকে আনসার কি প্রোভাইড করা হয়েছে। আশা করছি তোমরা আনসারগুলো দেখেছো এবং তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু দেখবে আরও বেশি তোমাদের অ্যাকিউরেসিটা মেনটেন হচ্ছে। চলো, ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করবে। ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করো। বলছে, ইন ইংলিশ টিচিং হুইচ অফ দিস মেথড অ্যালাউ দ্য টিচার টু চুজ এলিমেন্ট ফ্রম এ নাম্বার অফ আদার মেথডস। ভালো করে প্রশ্নটা বোঝো, কী প্রশ্নটাতে বলা হচ্ছে, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রশ্নে বলছে ইন ইংলিশ টিচিং, ইংরেজি শিক্ষার ক্ষেত্রে নিচের কোন মেথডটি অ্যালাউ করে, শিক্ষার্থীদের শিক্ষক মহাশয়কে অনুমতি দেয় চুজ দ্য এলিমেন্ট ফ্রম নাম্বার অফ আদার মেথড। অর্থাৎ এখানে বলতে চাইছে নিচের কোন মেথডটি একজন শিক্ষক মহাশয়কে অনুমতি দেয় অনেক ধরনের মেথড ব্যবহার করতে। এর নাম্বার অফ মেথড মানে কি, অনেকগুলো মেথড ব্যবহার করতে অ্যালাউ করে। কোন মেথডের সাহায্যে? অপশন নাম্বার এ ইলেকট্রিক মেথড, অপশন নাম্বার বি কনস্ট্রাকটিভিজম, অপশন নাম্বার সি কোলাবরেটিভ মেথড, আর অপশন নাম্বার ডি কম্পিটেন্সি বেসড এডুকেশন। আনসার করো, প্রত্যেক আনসার করো। তাহলে নিচের কোন মেথডটি একজন শিক্ষক মহাশয়কে এক বা একাধিক মেথড ব্যবহার করতে অ্যালাউ করে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ ইলেকট্রিক মেথড। ইলেকট্রিক মেথড হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার, অপশন নাম্বার এ। ওকে, দেখো ভালো করে দেখো, ইলেকট্রিক মেথড সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলে দিই। প্রত্যেকটি মেথড কিন্তু তোমাদেরকে করানো হয়েছে, ভালো করে একটু পড়ে নাও। বলছে ইট ইজ অ্যান অ্যাপ্রোচ, এটা হচ্ছে এমন এক ধরনের অ্যাপ্রোচ, নট এ মেথড। বোঝা গেল? তাহলে ইলেকট্রিক কি? ইলেকট্রিক হচ্ছে এক ধরনের অ্যাপ্রোচ, এটা কিন্তু কোনো রকম মেথড নয়, এটা কিন্তু মাথায় রাখবে। বলছে টিচার ডু নট ফলো এনি সিঙ্গেল মেথড বাট রেদার দ্য ইউজার সিলেকশন অফ দ্য টেকনিক। তাহলে এটা হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেখানে শুধুমাত্র শিক্ষক মহাশয় শুধু একটি মেথডকে অ্যাপ্লাই করেন না, তিনি এখানে একাধিক মেথডকে অ্যাপ্লাই করেন। তাহলে এখান থেকে তো আনসার পেয়ে গেলে পরীক্ষা প্রশ্ন, তাই না? তাহলে ইলেকট্রিক অ্যাপ্রোচ হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেখানে শিক্ষক মহাশয় শুধুমাত্র একটি মেথড ব্যবহার করবেন না, তিনি এখানে একাধিক মেথডকে ব্যবহার করবেন শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এটাকেই বলছে কি ইলেকট্রিক অ্যাপ্রোচ বলছে। It is more flexible and can easily be adapted to suit a wide variety of the teaching student বা টিচিং সিচুয়েশন। অর্থাৎ শিক্ষা দেওয়ার যে কোনো পরিস্থিতিতে এই অ্যাপ্রোচটি শিক্ষার্থীদের কাছে কী হয়ে উঠেছে? গ্রহণযোগ্য হয়ে উঠেছে, অর্থাৎ অ্যাকসেপ্টেবল। বোঝা গেল? আর এটা কিন্তু অনেক বেশি নমনীয় এবং এটা অনেক বেশি ইজি। কারণ দেখো, কোনো একটা শিক্ষার্থীকে ধরো কোনো স্যার কী করছেন, কোনো একটা পদ্ধতিতে পড়াচ্ছেন, তো সেই শিক্ষার্থী কিন্তু সেই পদ্ধতির কিছুই বুঝতে পারছেন না। সঙ্গে সঙ্গে স্যার কী করলো, যে তার পদ্ধতিটাকে পরিবর্তন করলো বা অন্য একটা পদ্ধতিতে সে পড়াতে শুরু করলো। এই যে একটা পদ্ধতি থেকে অন্য একটা পদ্ধতিতে পড়াতে শুরু করলো, এটাকে কি বলছে? ইলেকট্রিক অ্যাপ্রোচ। ওকে, তারপরে বলছি এ টিচার হু ফলো দিস অ্যাপ্রোচ, একজন টিচার যে এই অ্যাপ্রোচটি ফলো করে ইজ লেস লাইকলি বিকেম ফিক্সড ইন ওয়ান এ সিঙ্গেল মেথড। এখানে কি করছে, যখন এই অ্যাপ্রোচটি কোনো শিক্ষক মহাশয় ফলো করে, তখন কিন্তু তিনি কোনো একটা নির্দিষ্ট মেথডকে ফলো করেন না, তিনি কি করেন? একাধিক মেথডকে তিনি ফলো করেন। এটা কিন্তু মাথায় রাখবে। আর এছাড়াও কি বলছে, মোর লাইকলি টু কিপ অ্যান আই ওপেন ফর নিউ টেকনিক্স অ্যান্ড অ্যাপ্রোচ টু টিচ ইংলিশ। তিনি এখানে চোখ মুখ খোলা রাখেন যাতে তিনি বিভিন্ন ধরনের যে নতুন নতুন টেকনিকগুলো রয়েছেন সেই টেকনিকগুলোকে ফলো করতে পারেন। বোঝা গেল? তাহলে ইলেকট্রিক অ্যাপ্রোচ কি? ইলেকট্রিক অ্যাপ্রোচ হচ্ছে একটা মনোবিজ্ঞানসম্মত আধুনিক অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। এখানে শিক্ষক মহাশয় শুধুমাত্র একটা পদ্ধতির ওপরে ফোকাস করবেন না, শিক্ষার্থীদের চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন পদ্ধতি তিনি ফলন করবেন বা বিভিন্ন পদ্ধতিকে তিনি অ্যাকসেপ্ট করবেন। আর এই ইলেকট্রিক অ্যাপ্রোচ অনেকটা ইজি এবং ফ্লেক্সিবল। জাস্ট এই পয়েন্টগুলো কি তোমাদের মনে থাকবে না? তাহলেই তো হয়ে গেল। যাই প্রশ্ন আসুক না কেন এর মধ্যে থেকে আসবে, এর বাইরে কিচ্ছু না। ঠিক আছে, চলো বাকিটা তোমরা একটু পড়ে নিও, কারণ এইগুলো ক্লাস সবই করানো হয়ে গেছে। ঠিক আছে, তোমরা একটু ক্লাসগুলো দেখে নিও, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্র্যাকটিশনার
প্র্যাকটিশনার অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ভিউ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়ে। তো আমরা কিন্তু মেথড পড়ার সময় একটা জিনিস পড়েছিলাম, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, মনে পড়ছে? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, যেখানে কিসের উপর ফোকাস করা হয়? আমাদের ভাষার ব্যবহারের উপর ফোকাস করা হয়। কমিউনিকেটিভ মানে কি? কমিউনিকেটিভ মানে যোগাযোগ করা। তাহলে যোগাযোগ করব কিসের মাধ্যমে? ভাষার ব্যবহারের মাধ্যমে। তাহলে কী হবে অ্যান্সার দেখো, প্রেজেন্টিং অ্যান্ড প্র্যাকটিসিং পার্টিকুলার প্যাটার্ন অর স্ট্রাকচার, কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন বা স্ট্রাকচারকে প্র্যাকটিস করা। অপশন নাম্বার বি, ইনফ্লুয়েন্সিং দ্য কোয়ালিটি অফ ক্লাসরুম ইন্টারাকশান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউজ। এখানে কিসের ওপর প্রভাব ফেলে? এটি প্রভাব ফেলে একটা গুড কোয়ালিটি ক্লাসরুমের প্রতি এবং ইন্টারাকশান, একজন আর একজনের যোগাযোগের উপরে নির্ভর করে, ভাষার যোগাযোগ। অপশন নাম্বার 3, মেনটেনিং ডিসিপ্লিন অ্যান্ড সাইলেন্স ইন দ্য ক্লাসরুম। এই যে অ্যাপ্রোচ, এই যে মেথডটা আমরা পড়ছি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা কি করে? শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে শৃঙ্খল প্রয়োগ করে এবং শ্রেণীকক্ষ শান্ত রাখে। অপশন নাম্বার ডি, ট্রান্সলেটিং দ্য মাদার টাং ইনটু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো তোমার যে মাদার টাং রয়েছে, মাতৃভাষা রয়েছে, সেটা তুমি ইংলিশে ট্রান্সলেট করছে। কী হবে অ্যান্সার বলে ফেলো, কী হবে অ্যান্সার? একদম একদম সঠিক আনসার অপশন নাম্বার 2, বলছে ইনফ্লুয়েন্স দ্য কোয়ালিটি অফ ক্লাসরুম ইন্টারাকশান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউজ। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মানেই মাথায় রাখবে ভাষার ব্যবহারকে প্রাধান্য দেয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইউজকে প্রাধান্য দেয়। এই পয়েন্টটা একটু মাথায় রাখলেই যে কোনো প্রশ্ন আসলেই পরীক্ষায় পেরে যাবে। দেখো, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং তোমাদেরকে পড়িয়েছিলাম, আরেকবার রিভিশন করে নাও। বলছে ল্যাঙ্গুয়েজ লার্নার্স ইন সিএলটি। সিএলটি মানে হচ্ছে কি? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে? অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ থ্রু ইন্টারাকশান উইথ ওয়ান অ্যানাদার অ্যান্ড দ্য টিচার। বোঝা গেল? দেখো, ইন্টারাকশান আছে মানে যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি নোটস আকারে, প্রত্যেকটা জিনিস এগুলো দিকেই প্রশ্ন হবে। তাই তোমরা ক্লাসগুলো কিন্তু ভালো করে রিভিশন করে যাও পরীক্ষার আগে, তাহলে দেখবে সমস্ত কিছু পারছো। তাহলে এখানে আমরা জানলাম কি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কী করা হচ্ছে, যে ইন্টারাকশানের উপর জোর দেওয়া হচ্ছে। এখানে শিক্ষকের মধ্যে ইন্টারাকশান হবে, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে হতে পারে, শিক্ষার্থীর মধ্যে ইন্টারাকশান হতে পারে। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মেন উদ্দেশ্য কী? সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের ব্যবহার। দেখো বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল অফ দ্য সিএলটি ইজ ইনেবল দ্য লার্নার্স কমিউনিকেটিভ ইন দ্য হচ্ছে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু ফোকাস করা হচ্ছে। বোঝা গেল? টার্গেট ল্যাঙ্গুয়েজ কি? আমাদের এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। তাহলে ইংরেজিতে আমাদেরকে কথা বলতে হবে, ইংরেজিতে আমাদেরকে চলাফেরা করতে হবে, এটা হচ্ছে কমিউনিকেট করার কথা বলছে। ওকে, 6 কাইন্ড অফ অ্যাক্টিভিটি আর ইউজ কমনলি ইন দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তাই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে 6 ধরনের টেকনিক ফলো করা হয়। একটা হচ্ছে কি গ্রুপ ওয়ার্ক, রোল প্লে, ইন্টারভিউ, ইনফরমেশন গ্যাপ, তারপর ইন্টারাকশান এবং কিছু কিছু সিমুলেশন। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো থেকেই কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। এগুলো প্রত্যেকটা জিনিস কী বা কাকে বলে সমস্ত জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ গ্রামার বিলিভ দ্যাট এ লার্নার শুড অবজার্ভ দ্য স্যাম্পল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এখানে কি বলা হয়েছে? হুইচ গ্রামার, নিচের কোন গ্রামারটি বিশ্বাস করে যে লার্নার শুড অবজার্ভ, শিক্ষার্থীরা অবজার্ভ করবে বা পর্যবেক্ষণ করবে, কি অবজার্ভ করবে? দ্য স্যাম্পল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের যে ভাষার যে স্যাম্পেলগুলো রয়েছে সেগুলো তারা ভালো করে লক্ষ্য করবে, অ্যান্ড ক্লাসিফাই দেম, এবং সেগুলোকে ক্লাসিফাই করবে, অ্যান্ড দেন ড্রাইভ এ জেনারেলাইজেশন, তারপর একটা সিদ্ধান্তে আসবে। বোঝা গেল প্রশ্নটা কি? তাহলে এখানে বলা হয়েছে শিক্ষার্থীরা প্রথমে কোনো একটা ভাষার যে এলিমেন্টগুলো রয়েছে বা ভাষার যে উপাদানগুলো রয়েছে বা ভাষার যে ভাগগুলো রয়েছে ভালো করে অবজার্ভ করবে, তারপরে সেগুলো তারা ক্লাসিফাই করবে, মানে শ্রেণীবিভাগ করবে, তারপরে একটা সিদ্ধান্তে তারা আসবে। কোন পদ্ধতির মাধ্যমে? ট্র্যাডিশনাল গ্রামার, স্ট্রাকচারাল গ্রামার, আর অপশন নাম্বার সি বোথ এ অ্যান্ড বি, আর অপশন নাম্বার ডি নান অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার বলে ফেলো প্রত্যেকে? একদম সঠিক আনসার অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে এই ট্র্যাডিশনাল গ্রামার, স্ট্রাকচারাল গ্রামারের কাজ কি? এখানে শিক্ষার্থীরা কোনো একটা জিনিসকে প্রথমে ভালোভাবে অবজার্ভ করবে, তারপরে সেটাকে ক্লাসিফাই করবে। অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এমফাসিস মোস্ট ইন গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে নিচের কোনটির ওপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়? তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে নিচের কোনটির ওপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়? অপশান এ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, প্রত্যেকটি ওয়ার্ডস বা ফ্রেজের ওপরে। অপশান বি সেন্টেন্স, অপশান নাম্বার সি সিচুয়েশান, আর অপশান নাম্বার ডি কংক্রিট সেন্টেন্স ইন দ্য প্যাসেজ। আনসার করো, প্রত্যেকে আনসার করো। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে নিচের কোনটির ওপর ফোকাস করা হয়? অপশান নাম্বার এ হবে কারেক্ট। ক্লিয়ার?
অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক আনসার। চলো গ্রামার ট্রান্সলেশন মেথড সম্পর্কে আমরা একটু পড়ে নিই। দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে আমরা কী কী জিনিস পড়বো। প্রথমত যেটা মনে রাখবো যে গ্রামার ট্রান্সলেশন মেথড কে দিয়েছেন, প্রফেসর কার্ল প্লটেজ, এটা কিন্তু মাথায় রাখবে। আর এই মেথডটিকে কী বলা হয়, ট্র্যাডিশনাল মেথড বলা হয়, এটাকে ক্লাসিক্যাল মেথড বলা হয়, আর এটাকে ওল্ডেস্ট মেথড বলা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। আর তার সঙ্গে মনে রাখবে যে গ্রামার ট্রান্সলেশন মেথড তখনই শেখানো হয় যখন আমরা কোনো বিদেশি ভাষা শিখি। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। আর এটা হচ্ছে দ্য প্র্যাকটিস অফ দ্য ট্রান্সলেটিং প্যাসেজ ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু আদার, অর্থাৎ যে প্যাসেজটা আমরা পড়ি সেই প্যাসেজটাকে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। ওকে, পুরো ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাই আমি সহজ করে চলে যাচ্ছি একদম শর্টকাটে। এটা কিসের ওপরে ফোকাস করে, এটা রিডিং এবং রাইটিংয়ের ওপর ফোকাস করে। বলছে এমফাসিস অন দ্য রিডিং আর রাইটিং। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড কিন্তু রিডিং এবং রাইটিংয়ের ওপর ফোকাস করছে, আর স্পিকিং এবং লিসেনিংকে নেগলেক্ট করছে বা ইগনোর করছে। আর এখানে মাতৃভাষাকে ব্যবহার করা হয়। আর এখানে কি বলছে, লার্নার্স লোন গ্রামার রুলস ডিডাক্টিভলি। এখানে শিক্ষার্থীরা যে ভাষা শিক্ষার যে গ্রামার যে লিঙ্কগুলো রয়েছে বা গ্রামার যে রুলসগুলো রয়েছে সেগুলো তারা অবরোহী পদ্ধতিতে শেখে, অর্থাৎ ডিডাক্টিভলি শেখে, মাথায় রাখবে। তারপরে বলছে রোড লার্নিং ইজ ইনকারেজ। এখানে কিন্তু অন্ধের মতো মুখস্থ করা, অর্থাৎ রোড লার্নিংয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়। আর তার সঙ্গে কি বলছে, এটি ফর্মের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। কিসের ওপরে, ফর্মের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে, মিনিংয়ের ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। তারপরে বলছে ইভালুয়েশন ইজ বেসড অন দ্য ট্রান্সলেশন টেক্সট। এখানে ইভালুয়েশন করা হয় ট্রান্সলেশনের উপর ভিত্তি করে। দ্য টেক্সট বুক ইজ মোর দ্য অনলি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে শিক্ষার্থীর একমাত্র রিডিং ম্যাটেরিয়ালস কি, সেটা হচ্ছে টেক্সট বুক। আর এখানে আরেকটা যেটা পরীক্ষা তোমাদের এক্ষুনি কোশ্চেন ছিল, দ্য ইউনিট অফ টিচিং হচ্ছে কি ওয়ার্ড। তাহলে ইউনিট অফ টিচিংটা কী হবে, ওয়ার্ড হবে ইউনিট অফ টিচিং, বোঝা গেল। দ্য ইট ডাজ নট ইমপ্রুভ দ্য ওরাল ফ্লুয়েন্সি ইংলিশ। এখানে কিন্তু ফ্লুয়েন্সির ওপরে গুরুত্ব প্রদান করা হয় না। আর দ্য লার্নার্স থেকে আনএবল টু ইউজ ইংলিশ ইন ডে টু ডে কমিউনিকেশন, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনে ইংরেজিকে ব্যবহার করতে পারে না। তাহলে এইগুলো ছিল সবই কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড। প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, জাস্ট তোমরা ক্লাসটা আরেকবার দেখে যাবে পরীক্ষার আগে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে হুইচ অন অফ দ্য ফলোয়িং মেথডস হোল্ড দ্য ভিউ দ্যাট ইরর আর এ ন্যাচারাল পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। তাহলে নিচের কোন মেথডে বলা হয়েছে যে শিক্ষার্থীদের যে ভুল করে সেটা একটা ন্যাচারাল জিনিস, অ্যান্ড শুড বি টলারেট অ্যাট ইনিশিয়াল স্টেজ। এমনকি প্রাথমিক অবস্থায় এটা কিন্তু মানে সহ্য করে নেওয়া উচিত। তাহলে এমন একটা মেথডের নাম বলো যে মেথডে শিক্ষার্থীরা কী করে, ভুল করে, আর ভুলটা হচ্ছে একটা স্বাভাবিক নেচার মানুষের। আর এখানে কি বলছে, দ্য শুড বি টলারেট ইন দ্য ইনিশিয়াল স্টেজ। এবং শিক্ষক মহাশয় অবশ্যই শিক্ষার্থীর যে সমস্ত মানে ভুলগুলো করে সেগুলোকে অবশ্যই তাকে টলারেন্স করতে হবে বা সহ্য করে নিতে হবে। কোন মেথড, ডাইরেক্ট মেথড। অপশান নাম্বার বি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশান সি অডিও লিঙ্গুয়াল মেথড, আর অপশান নাম্বার ডি স্ট্রাকচারাল সিচুয়েশনাল মেথড। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার বি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচার। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে কী বলেছিলাম, যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে শুধুমাত্র শিক্ষার্থীর যে পারফরমেন্স সেটার উপরে কিন্তু গুরুত্ব করা হয়, অর্থাৎ ভাষার যে ব্যবহার সেটার উপরে গুরুত্ব দেওয়া হয়। এখানে কিন্তু তার যে গ্রামাটিক্যালি রং বলছে না সঠিক বলছে সেটা দেখা হয় না। অপশান নাম্বার বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। প্রত্যেক আনসার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 7 নম্বর কোশ্চেন আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপ্লিকেবল টু দ্য হচ্ছে কি অডিও লিঙ্গুয়াল মেথড। তাহলে নিচের কোনটি অডিও লিঙ্গুয়াল মেথড সম্পর্কে ভুল বা অসত্য এটা জানতে চেয়েছে। তাহলে অডিও লিঙ্গুয়াল মেথড সম্পর্কে কোনটি ভুল বা কোনটি অসত্য এটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা অডিও লিঙ্গুয়াল মেথডটা একটু পড়ে নিই, তাহলে প্রত্যেকটা আনসার আমরা নিজেরাই করতে পারবো। চলো দেখো, প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি অডিও লিঙ্গুয়াল মেথড। বলছে ল্যাঙ্গুয়েজ টিচিং বিগিনস উইথ দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অডিও লিঙ্গুয়াল মেথডে কিন্তু স্পোকেনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক অবস্থায় কিন্তু স্পোকেনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বা কথা বলার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ বলছো অডিও মানে কি, অডিও মানে তো সাউন্ড, আর সাউন্ড কি, কথা বললেই তো সাউন্ড হবে। তাই ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে প্রথমে কী করা হচ্ছে, সাউন্ডের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওনলি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্লাসরুম। এখানে শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা হয়। আমাদের যেমন ক্লাসরুমে টার্গেট ল্যাঙ্গুয়েজ কি বাংলা হতে পারে বা ইংলিশ হতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে শুধুমাত্র তাদের ইংরেজিটাকে বোঝাচ্ছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ওকে,
দুই নম্বর বলছে এটাকে কি বলা হয়, ইয়াজ আর্মি মেথড বলা হয়, এটাকে আর্মি মেথড বলা হয়। এটাকে কি বলা হয়, ওরাল মেথড বলা হয়, ওরাল মেথড বলা হয়। তাহলে এই মেথডগুলোর নাম মনে রাখো, একটা হচ্ছে কি আর্মি মেথড, ওরাল মেথড আর ওরাল মেথড। আর এটা ডেভেলপ কে করেছে, নামটা মাথায় রাখবে, ডেভেলপ করেছে চার্লেস সি ফ্রাইস। চার্লেস সি ফ্রাইস কিন্তু এটা ডেভেলপ করেছে। স্টেপগুলো কী করেছে, ইনভলভ ইন দ্য অডিওলিঙ্গুয়াল মেথড, একটা হচ্ছে ডায়লগ মেমোরাইজেশন, রিপিটেশন, চেন ড্রিল, তারপর সাবস্টিটিউশন ড্রিল, কোশ্চেন আনসার ড্রিল, ট্রান্সফরমেশন ড্রিল। এগুলো প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তাই এগুলো আর বলে আমি সময় নষ্ট করছি না, ঠিক আছে। এবার চলে আসো প্রিন্সিপাল। প্রিন্সিপালে কী আছে, এমফাসিস লিসেনিং অ্যান্ড স্পিকিং। তাহলে কিসের ওপরে গুরুত্ব দিচ্ছে, লিসেনিং এবং স্পিকিংয়ের ওপরে কিন্তু গুরুত্ব দিচ্ছে, রিডিং এবং রাইটিংয়ের ওপর গুরুত্ব দেয়নি, শুধুমাত্র লিসেনিং এবং স্পিকিংয়ের ওপরে গুরুত্ব। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে বলে ফেলো প্রত্যেকে। বলছে স্টুডেন্ট ফার্স্ট লিসেন অ্যান্ড স্পিক দেন অ্যান্ড ফাইনালি রাইট দ্য ল্যাঙ্গুয়েজ। গ্রামার ইজ প্রেজেন্টেড ইন দ্য হচ্ছে কি ফর্ম অফ মডেল প্যাটার্নস অ্যান্ড হচ্ছে ডায়লগ। অপশান নাম্বার সি বলছে স্টুডেন্ট ডেভেলপ হচ্ছে কি কারেক্ট ল্যাঙ্গুয়েজ হ্যাবিট থ্রু হচ্ছে কি ড্রিল প্র্যাকটিস। অপশান নাম্বার ডি গ্রেট এমফাসিস ইজ প্লেস অফ ইস্টাবলিশিং মিনিং। তাহলে কী পড়লাম আমরা এতক্ষণ, আমরা পড়লাম যে বাইলিঙ্গুয়াল মেথড বা ওয়াডিওলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের যে স্পিকিং এবং হিয়ারিং এটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, পরবর্তী টাইমে রাইটিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হবে বা না হতে পারে, বোঝা গেল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবেই তোমাদের। বলছে দ্য বাইলিঙ্গুয়াল মেথড হচ্ছে কি অ্যাডভোকেট। তাহলে বাইলিঙ্গুয়াল মেথড বলতে কোনটিকে বোঝাচ্ছে, দ্য ইউজ অফ কনসেপ্ট ট্রান্সলেশন, এখানে ট্রান্সলেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অপশন বি দ্য ইউজ অফ ল্যাটারাল ট্রান্সলেশন অফ ট্রান্সলেশন, এখানে ল্যাটারাল ট্রান্সলেশন বা পার্শ্ববর্তী ট্রান্সলেশনের কথা বলা হয়েছে। অপশন নাম্বার সি দ্য ইউজ অফ অনলি মাদার টাং, এখানে শুধুমাত্র মাতৃভাষা ব্যবহার কথা বলা হয়েছে। অপশন নাম্বার ডি নান অফ দিস অ্যাবাভ। তাহলে বাইলিঙ্গুয়াল মেথডটা কি আমরা যদি একটু পড়ে নিই তাহলে আনসার আমরা নিজেরাই করতে পারবো। চলো দেখো বাইলিঙ্গুয়াল মেথড সম্পর্কে কী বলা হয়েছে, এটা কে দিয়েছে, এর প্রবক্তা হচ্ছে কি সি.জি. ডডসন। তাহলে বাইলিঙ্গুয়াল মেথডের প্রবক্তা হচ্ছে সি.জে. ডডসন, প্রথম পয়েন্ট। দিস ইজ দ্য হচ্ছে কি মোস্ট কমন ওয়ে অফ দ্য টিচিং ইংলিশ, দ্য টেক্সট ইজ রিড অ্যান্ড ট্রান্সলেট টু হচ্ছে কি মাদার টাং অফ দ্য চাইল্ড। এখানে কি করা হচ্ছে, এখানে শিক্ষার্থীদের যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটাকে পড়া হচ্ছে এবং তারপরে কিন্তু ট্রান্সলেট করা হচ্ছে। টু ল্যাঙ্গুয়েজ আর ইউজ ইন দিস মেথড, এখানে দুটো ভাষাকে ব্যবহার করা হয়। ওকে, এখানে কিন্তু দুটো ভাষা ব্যবহার করা হয়। আর যেটা মনে রাখবে ইট ইজ হচ্ছে কি মিডওয়ে বিটুইন ওল্ড মেথডস অ্যান্ড হচ্ছে কি ট্রান্সলেশন মেথড। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের আর কী বলছে কি গ্রামার ট্রান্সলেশন মেথডের একটি মধ্যভাগে রয়েছে এটা বলছে। অ্যান্ড স্কামে গ্রামার মেথড অ্যান্ড হচ্ছে কি ডাইরেক্ট মেথড। তাহলে ডাইরেক্ট মেথড এবং গ্রামার ট্রান্সলেশন মেথডের মিডিলে অবস্থান করছে কি বাইলিঙ্গুয়াল মেথড। তারপর চলো দেখো, বলছে দ্য টিচার ডাজ নট ইউজ হচ্ছে কি মাদার টাং কারেক্টিভলি বাট ইউজ ইট ফর এক্সপ্লেনিং দ্য মিনিং অফ দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস। দ্য টিচার ডাজ নট ইউজ, এখানে শিক্ষক মহাশয় ব্যবহার করে না মাদার টাং, তার মাতৃভাষাকে ব্যবহার করে না কন্টিনিউয়াসলি, সবসময় তার মাতৃভাষাকে ব্যবহার করে না, কিন্তু ইউজেস ইট ফর এক্সপ্লেনিং দ্য মিনিং অফ দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস। এখানে কি হচ্ছে ইউজেস, এখানে ইউজ মানে ব্যবহার করা, ইট ফর হচ্ছে কি এক্সপ্লেনিং, এটিকে কী করা হয় ব্যবহার করা হয় কিসের জন্য, কোনো একটা অর্থ বা কোনো একটা শব্দের মানেকে দেখার জন্য, অর্থাৎ এক্সপ্লেনিং দ্য মিনিং, তাদের মিনিং কী হতে পারে সেটা বর্ণনা করার জন্য। অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, তাই কি নাকি না, এটা আমাদের সঠিক আনসার কী হবে বলে ফেলো। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে, চলো আরেকটু পড়ে নিই তারপর সঠিক আনসার করব, ঠিক আছে। আরেকটু পড়ে নিই, বলছে প্রিন্সিপাল অফ দ্য হচ্ছে কি বাইলিঙ্গুয়াল মেথড। তাহলে প্রিন্সিপাল অফ বাইলিঙ্গুয়াল মেথডে কী হবে দেখো, বলছে মিনিং অফ নিউ ওয়ার্ডস, এখানে নিউ ওয়ার্ডসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্রেজ, সেন্টেন্স অ্যান্ড গ্রামাটিক্যাল রুলস ইজ কনভেড থ্রু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান ইন দ্য হচ্ছে কি ইনিশিয়াল স্টেজ অফ দ্য ক্লাসরুম। অর্থাৎ আমাদের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা যে আমাদের যে মাদার টাং রয়েছে সেই মাদার টাংয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করব, এটাই বলা হয়েছে। দ্য প্যাটার্ন প্র্যাকটিস অনলি গিভেন ইন ইংলিশ, আর যেগুলো প্র্যাকটিস করানো হবে সেগুলো কিন্তু বলা হয়েছে যে প্যাটার্ন প্র্যাকটিস অনলি গিভেন ইন ইংলিশ, শুধুমাত্র ইংলিশের ওপর দিতে হবে। আর 3 নম্বর বলছে লার্নার্স ল্যাঙ্গুয়েজ ক্লাস 1 স্ক্যাফোল্ডার ল্যাঙ্গুয়েজ 2 লার্নিং। লার্নার্স ল্যাঙ্গুয়েজ 1, ভাষা শিক্ষার্থীদের যে ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে সেটি করবে স্ক্যাফোল্ডিং, তাদেরকে ভাড়াবন্ধন তৈরি করবে কিসের ওপরে, 2 লার্নিংয়ের ওপরে। অপশন নাম্বার 4 দ্য লার্নিং হচ্ছে কম্প্রিহেন্সিভ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, কিছু কি দ্য লার্নিং কম্প্রিহেন্সিভ
দ্য লার্নিং কম্প্রিহেন্সিভ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ইজিলি, এখানে শিক্ষার্থীরা যে ভাষার যে কম্প্রিহেন্সিভ অ্যান্ড ভোকাবুলারি এগুলো তারা দ্রুত জলদি শিখতে পারে। অপশান 5, দ্য লার্নার্স বিকেম ফাংশনাল বাইলিঙ্গাল, এখানে শিক্ষার্থীরা কর্মগতভাবে বাইলিঙ্গাল হয়ে যায়। তাহলে কী হবে অ্যান্সার বলে ফেলো একদম। ওকে, এখানে আমাদের সঠিক আনসার তাহলে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান এ। চলো চলো কোশ্চেন দেখো, বলছে হুইচ মেথড ইজ বিল্ড অ্যারাউন্ড দ্য কোঅর্ডিনেশন অফ দ্য স্পিচ অ্যান্ড অ্যাকশন অ্যান্ড ইট হচ্ছে কি অ্যাটেম্প টু টিচ ল্যাঙ্গুয়েজ থ্রু মোটর অ্যাক্টিভিটি। যখন কোনো শিক্ষক মহাশয় বা শিক্ষিকা ক্লাসরুমে ছাত্র ছাত্রীদেরকে অভিনয়ের মাধ্যমে বা মোটর অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষাদান করে, সেটাকে আমরা কি বলবো? টোটাল ফিজিক্যাল রেসপন্স। অপশান নাম্বার বি, টোটাল ফিজিক্যাল রেসপন্স বলবো, এটা সঠিক আনসার অপশান বি। চলো দেখো, টোটাল ফিজিক্যাল রেসপন্স জিনিসটা বুঝে নাও। এখান থেকে যে পয়েন্টগুলো মনে রাখবে, তাহলে টোটাল রেসপন্স ফিজিক্যাল মেথডটি কে আবিষ্কার করেছেন? জেমস অ্যাসার। মনে রাখবে, দিস মেথড ইজ বেসড অন দ্য কোঅর্ডিনেশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিজিক্যাল মুভমেন্ট। পেয়েছো? তাহলে যেগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো কিন্তু আমি অপশন আকারে তোমাদেরকে ডিটেলস ক্লাসে প্রোভাইড করেছি। দেখো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন। বারবার বলছি এই ক্লাসগুলো কিন্তু করে যেও, রিভিশন করে যেও, না হলে কিন্তু পরীক্ষা পারবে না। তারপর বলছি দ্য লার্নার্স অ্যাক্ট অ্যাকর্ডিং টু কমেন্ট গিভেন বাই দ্য টিচার। একজন শিক্ষক মহাশয় যেটা বলবেন সেটা সেই অনুযায়ী শিক্ষার্থী এখানে তাই করবে। বলছে দ্য অবজেক্ট অফ দিস মেথড ইজ টু ডেভেলপ ফ্লুয়েন্সি। তাহলে এখানে কিসের উপরে গুরুত্ব দেওয়া হয়? ফ্লুয়েন্সির উপরে গুরুত্ব দেওয়া হয়। বোঝা গেল? ফ্লুয়েন্সি। এখানে কিন্তু অ্যাকুরেসির উপরে গুরুত্ব দেওয়া হয় না, এটা মাথায় রাখবে। তারপরে বলছে টিপিআর মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স ইজ সুইটেবল ওনলি ফর দ্য যে কি বিগিনার্স লেভেল লার্নার্স। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য এটা সব থেকে বেশি কার্যকারী। দ্য লিসেনিং ইজ স্ট্রেস আপন স্পিকিং ইজ নট ইম্পর্টেন্ট ইন দিস আর্লি স্টেজ অফ দ্য লার্নিং। তাহলে বলছে শিক্ষার্থীদের প্রাথমিক স্তরে লিসেনিং স্ট্রেস আপন দ্য স্পিকিংটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা লিসেনিংটা ইম্পর্টেন্ট, এটা বলা হয়েছে। তাহলে প্রথমে শিক্ষার্থীরা লিসেনিং, তারপরে স্পিকিং করবে। আর ছোট বাচ্চারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কথা বলার থেকে তারা বেশি শোনে এবং তারা হাতে কলমে করার চেষ্টা করে। তারপর চলো, দ্য টোটাল ফিজিক্যাল রেসপন্স লেস ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ দ্য রিয়ালিয়া পোস্টার। তাহলে এটা হচ্ছে এমন একটা মেথড যেখানে কিন্তু বিভিন্ন যে এলটিএমগুলো রয়েছে সেই এলটিএমগুলো ব্যবহার করার স্কোপটা খুবই কম থাকে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার কি? বি। অপশান নাম্বার বি হবে কারেক্ট আনসার, টোটাল ফিজিক্যাল রেসপন্স। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ইন হুইচ মেথড দেয়ার ইজ নো রেস্ট্রিকশান ইন ইউজিং ল্যাঙ্গুয়েজ ওয়ান ইন ক্লাস। ভালো করে বোঝো, এখানে বলছে কি যে ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে কি? এখানে এই ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে এই ল্যাঙ্গুয়েজ ওয়ান। বোঝা গেল? ল্যাঙ্গুয়েজ ওয়ান বলছে নিচের কোন মেথডে ল্যাঙ্গুয়েজ ওয়ান বা মাতৃভাষা ব্যবহার করার কোনো বাধা নেই। তাহলে মাতৃভাষাকে ব্যবহার করার কোনো বাধা নেই কোথায়? জিএমটি মানে গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, স্ট্রাকচারাল মেথড। কী হবে অ্যান্সার? একদম সঠিক আনসার অপশান নাম্বার এ, গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু মাতৃভাষা ব্যবহারে কিন্তু কোনো রকম বাধা নেই। দেখো তাই লেখা আছে তোমাদের, দেখো ভালো করে দেখো, এখানে লেখা আছে, এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ ওয়ান। আচ্ছা পেয়েছো? দ্য ল্যাঙ্গুয়েজ ওয়ান ইজ ইউজ হোয়েল যখন টিচিং, যখন শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয় তখন কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ানকে ব্যবহার করতে হয়, যেটা কিন্তু আমরা পেলাম কোথায়? গ্রামার ট্রান্সলেশন মেথড। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার এ, জিএমটি, যেটাকে বলছে গ্রামার ট্রান্সলেশন মেথড। চলো নেক্সট কোশ্চেন দেখো। আজকে 10 পর্যন্ত থাক, না হলে কিন্তু তোমাদেরকে বেশি করিয়ে দিলে মনে রাখতে পারবে না। তো তোমরা যারা এর আগে ক্লাসটা করোনি তারা কিন্তু ক্লাসটা আরেকবার করে নাও, আর পিডিএফটা একবার পড়ে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাদের কালকে মর্নিংয়ে কিন্তু বাকি যে 20টা প্রশ্ন রয়েছে এর উপরে, এই বাকি 20টা প্রশ্ন তোমাদের কালকে মর্নিংয়ে করিয়ে দেবো। ঠিক আছে? মর্নিংয়ে কিন্তু ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য রেগুলার কিন্তু মক টেস্টের আয়োজন করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ রেগুলার কিন্তু আমাদের 150 নম্বরে মক টেস্টের আয়োজন করা হয়েছে। যে সমস্ত প্রশ্নগুলো একদম তোমাদের পরীক্ষার জন্য উপযুক্ত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন একদম প্রিন্টেড, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য আরও বেশি তোমাদেরকে প্রিপেয়ার করে তুলবে। এবং তোমরা কিন্তু তোমাদের যে স্ট্যাটাস
তোমাদের যে প্রিপারেশনের যে লেভেল সেটা কিন্তু তোমরা নিজেরা জানতে পারবে। এখানে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা 5টা সাবজেক্টের ওপরেই কিন্তু রেগুলার তোমাদেরকে মক টেস্ট নেওয়া হচ্ছে WB এক্সাম গাইডের তরফ থেকে। তো তোমরা যারা মক টেস্টে পার্টিসিপেট করতে চাও, রেগুলার 150 নম্বরে মক টেস্ট দিতে চাও, অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। শুধুমাত্র 50 টাকা দিয়ে এনরোলমেন্ট করলে তোমরা রেগুলার 150 নম্বরে মক টেস্ট দিতে পারবে পরীক্ষা পর্যন্ত তোমরা রেগুলার মক টেস্ট দিতে পারবে শুধুমাত্র 50 টাকা দিয়ে এনরোলমেন্ট করলে। এক্সামের পরে তোমাদের মেরিট লিস্ট করা হবে, এক্সামের পর তোমাদের এইভাবে মেরিট লিস্ট করা হবে। তোমরা দেখতে পাবে যে তোমাদের স্কোর কোথায় কত পজিশনে রয়েছে। অনেকগুলো আমাদের এখানে কয়েকশো স্টুডেন্ট রেগুলার পরীক্ষা দিচ্ছে, সেখানে তোমরা জানতে পারবে তোমাদের স্কোর, তোমরা জানতে পারবে তোমাদের লেভেল এবং তোমাদের প্রিপারেশন। তো তোমরা অবশ্যই আমাদের মক টেস্টে পার্টিসিপেট করার জন্য যেখানে নাম্বারটা বললাম সেই নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর অল্প কয়েকদিনে তোমরা যদি তোমাদের সিলেবাসটাকে রিভিশন করতে চাও তাহলে তোমরা আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো কিনে পড়তে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত থিওরি নোটস কিন্তু তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি, যেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু কভার করতে পারবে। প্রত্যেকটা জিনিস জাস্ট পিডিএফটা ওপেন করলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু একদম সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে সাজানো আছে। প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু ইজিলি পড়তে পারবে। ইকোসিস্টেম ওপেন করলে ইকোসিস্টেমের নোটস তোমরা পেয়ে যাবে। আবার যদি আমরা কিন্তু ব্যাক করে যদি এদিকে চলে যাই তাহলে দেখতে পাবো যে এখানে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে নোটস রয়েছে। আবার আমরা যদি অন্যদিকে চলে যাই জীব বৈচিত্র্য সম্পর্কে পুরো নোটস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। আবার যদি আমরা চলে যাই সম্পদ সম্পর্কে অনেকগুলো নোটস, MCQ, থিওরি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে প্রোভাইড করা হয়েছে। এছাড়াও আমাদের যে সমস্ত নতুন নতুন চ্যাপ্টারগুলো বায়োরিমিডিয়েশন, মাইগ্রেশন, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের নোটসের মধ্যে রয়েছে, যেগুলো পড়লে কিন্তু তোমরা ইজিলি কিন্তু তোমরা পরীক্ষার আগেই সমস্ত চ্যাপ্টারকে কিন্তু কভার করতে পারবে। তো তোমরা যারা আমাদের নোটসগুলো নিতে চাইছো প্রত্যেকে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। খুবই অল্প মূল্য, মাত্র 100 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নোটস পেয়ে যাবে। যদি গণিতের পেডাগোজি দিকে চলে যাও, দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ পর্ষদের যে সিলেবাস রয়েছে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু এখানে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে। আর তোমরা যদি এখানে আবার চলে আসো বিভিন্ন ইংলিশ পেডাগোজির ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস একদম বাংলা এবং ইংলিশে সুন্দরভাবে লেখা আছে, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস বাংলা এবং ইংলিশে লেখা আছে ডুয়েল ল্যাঙ্গুয়েজে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় প্রত্যেকটা জিনিস। এবং সঙ্গে রয়েছে আমাদের MCQ এর সঙ্গে আমরা কিন্তু পুরোটা জিনিসটা কভার করেছি, যাতে প্রত্যেকটা জিনিস পড়ে তোমরা বুঝতে পারো যে কী রকম পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তো অতি শীঘ্রই তোমরা আমাদের নোটসগুলোকে পারচেস করতে পারো। যাদের কাছে কোনো রকম স্টাডি ম্যাটেরিয়ালস বা বই নেই বা অল্প সময়ের মধ্যে তোমরা যদি সিলেবাস শেষ করতে চাও অবশ্যই এই নোটসগুলো পড়তে পারো। আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে। প্রত্যেকটা সাবজেক্ট 5টা সাবজেক্টই তোমরা একদম কম্বাইন্ড নোটস পেয়ে যাবে, যেগুলো কিন্তু কালারফুল নোটস, তোমাদের পড়তে সুবিধা হবে এবং যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে হাইলাইট করা আছে, যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে পড়তে সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ।